আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর সেটা হচ্ছে, সমাজে অনেক মানুষজন বলে যে সত্যের ভাত নেই, সত্যের ভাত নেই। আমার তাদের কাছে একটা কোয়েশ্চেন আছে। আমি তাদেরকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে চাই যে ভাত আপনি কার কাছে খোঁজেন? মানুষের কাছে? পৃথিবীতে কারা আছে? মানুষই আছে। মানুষের কাছে আপনি ভাত খোঁজেন? যেখানে আপনি বেশি দিন এখানে বেঁচেই থাকবেন না, এক্সিস্টই করবেন না, সর্বোচ্চ হয়তো বা 50-60 বা ধরেন সর্বোচ্চ 100 বছরই আপনি বেঁচে থাকলেন, তো সেখানে আপনি ভাত খুঁজছেন, এই জন্য আপনি সত্য কথা বলবেন না? কিন্তু এটা কি কোনো কথা হতে পারে বলেন? হ্যাঁ, আমি মনে করি যারা সত্য কি এটা বোঝে না এবং সত্যের কতটুকু মূল্য বা সত্যের কতটুকু পাওয়ার বা গুরুত্ব এটা বোঝে না, তারা এই ধরনের অবান্তর কথাবার্তা বলে। আরেকটা কথা, সত্যের ভাত নেই। যে মানুষগুলো আল্লাহ বিশ্বাস করে না, বা আমি বলি যে মানুষগুলো আসলে ইসলামে যাদের বিশ্বাস নেই বা যারা নাস্তিক প্রকৃতির, এই মানুষগুলো এই ধরনের কথা বলে, সত্যের ভাত নেই। এবং তারা খুব কম্প্রোমাইজড হয়। তারা হচ্ছে যে কোনো বিষয়ের সাথে নিজের মানিয়ে নেওয়ার জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিতে তাদের 1 সেকেন্ডও সময় লাগে না। তারা নিজেদের লাভ এবং নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য তাদের ব্যক্তিত্ব বিসর্জন অবলীলায় দিয়ে যায়। কিন্তু আপনি একটু চিন্তা করে বা আপনারা একটু চিন্তা করে বলুন তো, একটা সাধারণ মানুষ যে কিনা ভালো মানুষ এবং যার ভিতরে ভালো সত্তা আছে এবং যার ভিতরে ভালো একটা আত্মা আছে, যে মানুষের মনটা পরিশুদ্ধ, সে কি কোনোদিন নিজের লাভ বা লোকসানের জন্য এতটা কম্প্রোমাইজড হতে পারে বা সমাজের সাথে এতটা আপোষ করতে পারে? না, আমি মনে করি কখনোই না। কারণ একটা কথা দিন শেষে বিশ্বাস করি, যে আপনি মিথ্যা কথা বলে বা একটা খারাপ লোকের সাথে তাল মিলিয়ে চলার জন্য, তার পক্ষপাতিত্ব করে তার কাছে অনেক ভালো ভদ্র সাজার থেকে উচিত কথা বলে মানুষের কাছে বেয়াদব হয়ে যাওয়াটা আমি মনে করি বেশি গুরুত্বপূর্ণ, এবং এটাই হিরোইজম। কারণ উচিত কথা বলার সাহসিকতা বা মন মানসিকতা বা কি বলবো, যে ক্ষমতা কিন্তু সবার থাকে না। সত্য বলার যেরকম ক্ষমতা সবার থাকে না, ঠিক সেরকম সত্য অ্যাকসেপ্ট করার ক্ষমতাও সবার থাকে না। যে মানুষগুলো নিজেদের ব্যক্তিত্ব বলতে কিন্তু এটা না যে আমি গাম্ভীর্য ভিতরে ধারণ করলাম, এটাকে ভাই ব্যক্তিত্ব বলে না। ব্যক্তিত্ব সেটাই যেটা পরিশুদ্ধ, আপনার মন পরিশুদ্ধ, আপনি সত্যের পথে চলেন, আপনি ইসলামের পথে চলেন, আপনি প্রকৃত সত্তা, প্রকৃত আমাদের যে সৃষ্টিকর্তা তাকে আপনি বিশ্বাস করেন এবং তার দেওয়া হুকুম আহকাম আপনি মেনে চলেন, এটাকেই ব্যক্তিত্ব বলে। অনেকে মনে করে যে মানুষের সাথে কথা না বলা, কারোর সাথে না মেশা এবং গম্ভীর হয়ে থাকে, এটাকে বুঝি ব্যক্তিত্ব বলে। কিন্তু এটা কিন্তু ভাই কোনো ধরনের ব্যক্তিত্ব না। এটা যারা বলে তারা হচ্ছে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কি এটা বোঝেই না। পার্সোনালিটি সবসময় পজিটিভ। পজিটিভিটিটাকেই আমরা ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলি, পজিটিভ আঙ্গিকে আমরা পার্সোনালিটি এটাকেই বলে থাকি। আর যারা মানুষের সাথে মেশে না, যারা মানুষের সাথে কথা বলে না, মানুষকে মূল্যায়ন করে না, মানুষকে দাম দেয় না, মানুষকে ছোট করে, নিজেকে অনেক বেশি সুপিরিয়র মনে করে, অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করে, নিজেকে অনেক কিছু মনে করে, যারা মনে করে যে আমি অনেক বড় চাকরি করি, অনেক বড় পজিশনে আমি চলে গেছি এবং আমার আশেপাশের মানুষজন আমার কাছে কিছুই না। আর যারা আত্মীয় স্বজনকে মূল্যায়ন করে না, আত্মীয় স্বজনকে 2 পয়সা দাম দেয় না, যারা আত্মীয় স্বজনের সাথে কথা বলার সময় চিন্তা করে এরা আমার লেভেলের না, এই মানুষগুলো কখনো ব্যক্তিত্বশীল হতে পারে না। এই মানুষগুলো হচ্ছে এগুলো মানুষই না। আসল কথা হচ্ছে এগুলো অমানুষ। তো আমার একটা সাজেশন আছে, যদি পারেন কখনো এই ধরনের মানুষকে পারলে মানুষ বানানোর চেষ্টা করেন। আপনারা যারা ভালো মানুষ আছেন, পরিশুদ্ধ আত্মার অধিকারী আছেন, বা যারা ইসলাম ধর্মটা কি, আল্লাহ কি, যারা সত্য কি এটা বোঝেন, তারা এই ধরনের মানুষগুলোকে পারলে একটু জ্ঞান দিয়ে বা শিক্ষা দিয়ে মানুষগুলোকে ভালো পথে আনার চেষ্টা করেন। কিন্তু এই মানুষগুলোর মতো হয়ে যাবেন না, বা এই মানুষগুলোর সাথে কখনো আপোষ করবেন না। দিন শেষে একটা কথা সত্য, সত্যের ভাত আপনার সমাজে থাকুক আর পৃথিবীতে থাকুক বা না থাকুক, আপনার সৃষ্টিকর্তার কাছে একমাত্র সত্যেরই ভাত আছে। আপনার সৃষ্টিকর্তার কাছে কিন্তু মিথ্যার ভাত নেই। সো এই সত্যটাকে আঁকড়ে ধরবেন এবং এই কথাটাকে মনে প্রাণে বিশ্বাস করে জীবনের প্রতিটা ক্ষেত্রে সত্যর পথে চলার চেষ্টা করা উচিত আমাদের সবার, শুধু আমার একার না, আমাদের সবারই। এবং
কখনোই মিথ্যার সাথে আপোষ করে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে মানুষের কাছে ভালো ভদ্র জ্ঞানী সাজার 2 পয়সা মূল্যায়ন আল্লাহর কাছে নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম। এটা কাউকে পার্সোনালি হার্ট করার জন্য বলা হয়নি, এটা সামগ্রিক বিবেচনায় আমি মানে পুরো সমাজের আঙ্গিকে আমি কথাগুলো বলেছি। তো আশা করি সবাই এই কথাগুলো চিন্তা করে দেখবেন যে আমি কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক বলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।